কি বানাচ্ছ? আজ তো জামাই ষষ্ঠী, তা আজকে আমার ছেলের বউ তারা বাপের বাড়ি যেতে পারেনি দুর্গাপুরে, তো সেই জন্য ভাবলাম এটা একটু মাটন বানাই। তা মাটনটা একটুখানি অন্যভাবে একটু চিন্তা ভাবনা করেছি। বাহ, কালারটা তো হেভি এসছে। তা আজকে মাটনটাকে প্রথমে আমি একটুখানি ওর আদা রসুন দিয়ে প্রেসারে সিটি মেরে রেখে দিয়ে তারপরে পেঁয়াজ ভেজে ওর মধ্যে গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে তারপরে টমেটো করে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটাকে ওর মধ্যে দিয়েছি। টমেটোটাকে ভালো করে নেড়ে একটু কালারটাকে আনার জন্য চেষ্টা করেছি। তারপরে আমি আদা রসুন পেস্ট করা ছিল সেগুলো, লঙ্কা সব দিয়ে ওই মাটনটাকে উপর থেকে তুলে তুলে মানে জলটাকে রেখে দিই, জলটাকে পরে দেব। মানে স্টকটা? হ্যাঁ, ওটা যখন পরে ঝোল দেবে তখন জলটা দিয়ে দেবে। তখন আচ্ছা। দেব। এবার মাংসটাকে পুরো দমে এখন বসে বসে লো ফ্লেমে পুরো ওটাকে কষানো হচ্ছে। যখন আমি বুঝবো তার মধ্যে এর মধ্যে কষানোর পরে এর মধ্যে টক দইটাকে ফেটিয়ে ওর মধ্যে টক দইও একটু দেওয়া হয়েছে। আচ্ছা, কষানোর পরে? হ্যাঁ। তো আজকে একটু আলু দিয়েছো অন্যরকম। হ্যাঁ, এবার একটু গ্রেভি মতো হয়ে গেছে মাংস। হ্যাঁ, মোটামুটি প্রায় হয়ে এসছে। এখন একটু চেখে দেখলো, একটু ঝালটা কম আছে বলে উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এরপরে একটু ঘি। সেই কালার এসছে। তো এই ঝোলটা একটু শুকাবে, তাই তো? এই ঝোলটা এখন একটু শুকালে পরে এর মধ্যে একটু ঘি আর গুঁড়ো গরম মশলা উপর থেকে দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়ে মাংস সেদ্ধ হয়ে গেছে। আমার মাংসটা পুরো সেদ্ধ হয়ে গেছে, শুধু ঝোলটা একটু টানা। আর এখানে গরম গরম ভাত হচ্ছে ইন্ডাকশনে। তারপরে পোলাও হবে, হেভি লাগবে খেতে। এরপর পোলাও হবে। ও হ্যাঁ, একদম এখন হয়ে গেছে। এখন ফাইনাল লুক। হ্যাঁ, ওদের মাটন কষা রেডি উইথ আলু, তাই তো? হ্যাঁ, একদম। চলো এবার জামাইয়ের প্লেট বাড়া হচ্ছে। জামাইয়ের মাটন। এই পিসটা দিয়ে দাও, সুমিত তো ভালোবাসে। হ্যাঁ, পিসটা দিয়ে দাও। গ্রেভি দিয়ে দাও, আলু দিয়ে দাও।